ভূমিকম্প হওয়ার অন্যতম একটা কারণ আদম সন্তানের পাপ বেড়ে যাওয়া। পাপ যত বাড়বে ভূমিকম্প তত বাড়বে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জমিনের নিচে ধসিয়ে দিবে ভূমিকম্পের মাধ্যমে। পুরা এমন অবস্থা হবে, বিল্ডিং পড়বে, ওই বিল্ডিং সহ আপনি যে মাটির কত নিচে চলে যাবেন নিজেও জানবেন। এরপর নবী বলেন ওয়াতাকসুরাজ জালাজিল, কিয়ামতের আগে অনেকগুলা ভূমিকম্প হবে, একটা না অনেকগুলা ভূমিকম্প হবে। জমিনের নিচে যা আছে তাহাররাকাত মিন আসফালিহা, নিচে যা আছে শুধু উপরের গুলা নড়বে এমন না, ওর নিচে যা আছে সবগুলো নিয়ে নড়াচড়া করবে, কাঁপতে থাকবে। তো আমরা ভূমিকম্প জানলাম, এক নাম্বার ভূমিকম্প কিয়ামতের আলামত। তাহলে আসল ভূমিকম্প যেটা হবে তো কিয়ামত হয়ে যাবে যখন ওইটা হবে, আর এটা আলামত। যেটা হয়েছে এটা কি কিয়ামতের আলামত। দুই নাম্বার, ভূমিকম্প হওয়ার অন্যতম একটা কারণ আদম সন্তানের পাপ বেড়ে যাওয়া। পাপ যত বাড়বে ভূমিকম্প তত বাড়বে। ইবনে মাজাহ 4020 নম্বর হাদিসের বর্ণনা। عن أبي مالك الأشعري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহর রাসূল বলেন লা ইয়াশরাবান্না নাসুম মিন উম্মতি আল খামরা, আমার উম্মতের একদল মানুষ মদ পান করবে, ইউসাম্মুনাহা বিগাইরি ইসমিহা, এরা মদ পান করবে অন্য নাম দিয়ে, নাম পরিবর্তন করে মদ পান করবে, নাম দিবে এক এক নাম দিবে, আর মদ খাবে। নেশা জাতীয় দ্রব্যের অনেক নাম দিবে, কানাডা ড্রাই, মাস্তুদ, আরো অনেক কিছু নাম দিবে, এই সেই। তো নাম দিয়ে তারা এগুলা পান করবে। নবীজি বলেন মাতাল অবস্থায় ইউযাফু আলা রুউসিহিম বিল কাইনাতি ওয়াল মুগান্নিয়াত, এরা মাতাল অবস্থায় থাকবে, তাদের সামনে ঢোল তবলা বাজনা চলবে আর নর্তকীরা নাচানাচি করতে থাকবে। হাদিসের মধ্যে রাসূল 15টা অপরাধের কথা বলছে, যে এই 15টা অপরাধ যেই দেশে বাড়বে ওই দেশে ভূমিকম্প সহ অনেকগুলা গজব আসবে। কয়টা অপরাধ? 15টা। قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন ইদা তুহিজাল ফাইউ দুআলা, যে দেশের মধ্যে যুদ্ধলব্ধ গনিমতের সম্পদ, এই যুদ্ধলব্ধ সম্পদ গনিমতের যে সম্পদটা, এই সম্পদের মধ্যে যখন খেয়ানত করা হবে, এটার মধ্যে যখন উল্টা পাল্টা করা হবে, এটা একটা অপরাধ। দুই নাম্বার আল আমানাতু মাগনামা, আমানত লুটের মালে পরিণত হবে। যেমন 10 বস্তা চাউল 10টা গরিব ফ্যামিলিতে দেওয়ার জন্য আমারে পাঠাইছে, আমি এই 10 ফ্যামিলিকে আপনাদের স্কুলের সামনে একত্রিত করলাম, করার পর 10 ফ্যামিলিকে আমি চাউল দিছি, ঠিক 2 বস্তা দিছি 10 ফ্যামিলিকে, বাকি রইল কয় বস্তা? এই 8 বস্তা আমি মেরে দিছি। এটা আমার কাছে আমানত ছিল, এই আমানত লুটের মালে পরিণত যখন হবে, এটা দ্বিতীয় অপরাধ। 3 নাম্বার যাকাতু মাগরামা, যাকাতকে জরিমানা মনে করা হবে। যাকাত চাইতে যাবেন, হ্যাঁ আমি কি ঠেকা তোমারে যাকাত দিব, জরিমানা মনে করব। যাকাত দিতেই হবে, এটা ফরজ, কেন দিব, আমার টাকা আমি কেন দিব, এরকম ভাবসা। 4 নাম্বার তুআল্লিমা লিগাইরিদ্দিন, ধর্ম বিবর্জিত শিক্ষার সয়লাব ঘটবে, প্রচার প্রসার ঘটবে। 5 নাম্বার আতাআর রাজুলু ইমরাআ, অনুবাদ করব 5 নাম্বার, পুরুষ তার বিবির পূজা করবে, পুরুষ তার বিবির আনুগত্য করবে। 6 নাম্বার আক্কা উম্মা, মায়ের নাফরমানি করবে। 5 নাম্বার বিবির আনুগত্য করবে, 6 নাম্বার মায়ের নাফরমানি করবে। 7 নাম্বার আকসা ওয়া আদনা সাদিকা, বন্ধুদেরকে কাছে টানবে। 8 নাম্বার আকসা আবা, বাবাকে দূরে ঠেলে দিবে। বন্ধুকে কাছে টানবে, বাবাকে দূরে ঠেলে দিবে। কিরে বাবা এখনো ঘুমাস না কেন, রাত 12টা বাজছে। আব্বা আপনি এই যুগের মানুষ না, এত কিছু বুঝতেন না, ঘুমান যান। 9 নাম্বার যাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের মধ্যে আওয়াজ বাড়বে, হট্টগোল বাড়বে, সভাপতি সাহেব সেক্রেটারি সাহেব বউয়ের সাথে না পাইরা ইমাম মুয়াজ্জিনকে ঝাড়ি মারবে। এরকম হবে আর কি, জানি না এই এলাকা হয় কিনা, হবে যদি হয়। তো এটা হলো 9 নাম্বার, হট্টগোল, মসজিদে আইসা আওয়াজ বাড়বে। 10 নাম্বার ওয়াসাদাল কাবিলা তাফাসিকুহুম, গোত্রের নেতা হবে সবচেয়ে পাপাচার ব্যক্তি।
11 নাম্বার ওয়াকানা জাইমুল কওমি আরজালাহুম, এই যে এলাকা এলাকায় দরবার টরবার করবে, এদের নেতা হবে সবচেয়ে নিকৃষ্ট মানুষ। বেচারার জমিন, এর জমিন উনি পাবে কেমনে জানি, রাতের বেলা আমারে পড়ায় টড়ায় রাজি করে লাইছে, পরের দিন গিয়া জমিনটা সেই পাবে। এখন আমি পরের দিন পুরাই পুরাই উল্টা সবার কথাটা তো শুনে আমি বললাম, আমি সব শুনে টুনে বুঝতে পারলাম জমিন এটা হের না, জমিন এটা তার না, এটা তার, আসলে এটা হের। 12 নাম্বার উকরিমার রাজুলুমা খাফাতা শাররিহি, মানুষ মানুষকে সম্মান করবে শ্রদ্ধা থেকে না, তার জুলুম থেকে, তার অনিষ্টতা থেকে বাঁচার জন্য। এটা 12 নাম্বার। মেয়েটা স্কুলে যায় তো টেনশনে থাকে, মোটরসাইকেল নিয়ে 5-7 জন ডেইলি মোস্তানি করে, তো বেচারা টেনশনে থাকে, আরে এগুলারে সালাম দেয়। একক তো নামাজও পড়ে না, তো হাজির সাহেব একটার জায়গায় কয়েকটা সালাম দেয়, কোন নিয়তে? আমার মেয়েটারে যেন ডিস্টার্ব না করে। এটা কি শ্রদ্ধার সালাম নাকি এটা তার অনিষ্টতা থেকে বাঁচার সালাম? 13 নাম্বার ওয়াজহারাতিল কাইনাতু ওয়াল মাআজিফ, ঢোল তবলা বাড়বে, নায়িকা গায়িকার সংখ্যা বাড়তে থাকবে, ঢোল তবলা বাড়তে থাকবে। শুধু বাড়বে এমন না, মাইকের সামনে বইসা বলবে ঢোল তবলা যে হারামিরা হুজুররা কই পাইলো। বাড়বে এমন না, এটাও বলবে যে হুজুরের পাইছে কই। এরকম যে গান বাদ্য বলবে, গান বাদ্য এগুলা হারামিটা এরকম তারা পাইছে কই, এরকম বলবে। আসেন সবাই ভালো হয়ে যাই, এগুলা বললেন না, সবাই ভালো হয়ে যাই, দেশটা বাঁচাই, দেশকে আল্লাহ যেন হেফাজত করে, চলেন সবাই ভালো হয়ে যায়। এটা 13 নাম্বার। 14 নাম্বার শরীবাতিল খুমুর, মদ পান বেড়ে যাবে, মাদকের জয় জয়কর অবস্থা হবে। এই মাদক দ্বারা উদ্দেশ্য শুধুমাত্র মদ পান এমনটা না, চিপা চুপা যারা আপনারা গাঁজা খান, এটাও। 15 নাম্বার লানা আখিরু হাযিহিল উম্মাহ আউওয়ালাহা, এই উম্মতের শেষ জামানার মানুষগুলা আগের জামানার মানুষদেরকে গালি দিবে, বলবে ইমাম আবু হানিফা কি বুঝে, আমি সব বুঝি, এরকম বলবে। জি জি, ইমাম মালিক কি বুঝে, আমি বুঝি। ইমাম আবু হানিফা কি বুঝছে, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল কি বুঝছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ এই হাদিস বুঝে নাই, আমি বুঝছি, এরকম বলবে। রাসূল বলছে শেষ জামানার লোকেরা আগের জামানার লোকদেরকে গালি দিবে, অভিশাপ দিবে। এই 15টা অপরাধ যখন হয়, নবী বলেন যখন হয়, ফালইয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, ওই মানুষগুলা যেন গরম বাতাসের অপেক্ষা করে, অগ্নি বাতাসের অপেক্ষা করে। এরপরে কি করে দেখেন, ওয়াজালজালা, ভূমিকম্প বাড়তে থাকবে। এই 15টা অপরাধ যখন হবে, ওয়াজালজালা, ভূমিকম্প বাড়বে। এজন্য আমরা সবাই দাওয়াত দিই, চলেন সবাই ভালো হয়ে যাই, সবাই অপরাধ ছেড়ে দেই, আল্লাহ যেন দেশটা হেফাজত করে।